ফোন নতুন অবস্থায় সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকে, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে সমস্যা শুরু হয়। ফোন হ্যাং করে, ল্যাগ করে, স্লো চলে। তার কারণ কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায়। হ্যাঁ, নতুন অবস্থায় ফোনের স্টোরেজ অনেক ফাঁকা থাকে। যখনই ফোনটি পুরনো হয়ে যায় তখনই স্টোরেজের সমস্যা আসে। আর এই স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণ কিন্তু আপনার ফোনের এই হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ আপনার ফোনের স্টোরেজ ফুল করে দেয়। তো আজ আমি দেখাবো কিভাবে স্টোরেজ খালি করে ফোনকে ফাস্ট করবেন। তো এই স্টোরেজ খালি করার জন্য আপনার ফোনে যে ফাইল অ্যাপটা রয়েছে সেই ফাইল অ্যাপটাকে ওপেন করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে ইন্টারনাল বলে যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করবেন। এবার এখান থেকে যে অ্যান্ড্রয়েড অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনি মিডিয়া অপশানটার মধ্যে ট্যাপ করবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ অপশানটার মধ্যে ট্যাপ করবেন। আরেকবার হোয়াটসঅ্যাপের মধ্যে ট্যাপ করবেন, নিচে মিডিয়া অপশানটার মধ্যে ট্যাপ করবেন। এখানে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ ইমেজ বলে অপশানটা থাকবে, এখানে ট্যাপ করবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনাকে হোয়াটসঅ্যাপে কত কত ছবি পাঠিয়েছে, সব ছবিগুলো এখানে দেখতে পাবেন এবং আপনি কত ছবি পাঠিয়েছেন সেটাও এখানে দেখতে পাবেন। তো এইগুলোকে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। এগুলো আপনার ফোনের স্টোরেজ ফুল করে রেখেছে আর এগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। এবার এখান থেকে ব্যাক আসবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, হোয়াটসঅ্যাপ ভিডিও বলে যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে আমি ডিলিট করেছি তাই এখন দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন প্রথমবার আসবেন এখানে আপনাকে যত ভিডিও পাঠিয়েছে সব কিন্তু এখানে দেখতে পাবেন আর এগুলো আপনার ফোনের স্টোরেজ ফুল করে রেখেছে। আমি দেখুন আগেই ডিলিট করে দিয়েছি। আপনি যদি সেন্টের মধ্যে ট্যাপ করেন তাহলে আপনি কত ভিডিও পাঠিয়েছেন সবগুলো এখানে পেয়ে যাবেন। আপনি এগুলোকে ডিলিট করে দেবেন। এগুলো ডিলিট করে দিলেই কিন্তু ফোন সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে, ফোন হ্যাং করবে না, স্লো চলবে না। এবার এখান থেকে ব্যাক আসবে। এবার ফোনের মেন সেটিংস ওপেন করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, অ্যাবাউট ডিভাইস অপশনটার মধ্যে ট্যাপ করে স্টোরেজ অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে অ্যাপস অপশনটার মধ্যে ট্যাপ করবেন। যত অ্যাপ রয়েছে আপনার ফোনে সব অ্যাপগুলোই চলে আসবে। যে অ্যাপগুলোর মধ্যে 1 GB 2 GB হয়ে রয়েছে সেই অ্যাপটার মধ্যে ট্যাপ করবেন। তারপর ক্লিয়ার অল ডাটা অপশনটার মধ্যে ট্যাপ করে ডিলিট করে দেবেন। দেখুন এই ফটো অ্যাপটার মধ্যে 1 GB MB ঘিরে রেখেছিল, যখনই ডিলিট করে দিলাম 26 MB হয়ে গেছে। এখানে যে অ্যাপগুলোর মধ্যে এরকম স্টোরেজ ঘিরে রেখেছে সব অ্যাপগুলোর মধ্যে আপনি এরকম ভাবে ট্যাপ করে এখান থেকে ক্লিয়ার অল ডাটা অপশনটার মধ্যে ট্যাপ করে ডিলিট করে দেবেন। এতে দেখবেন ফোনের স্টোরেজ ফাঁকা হবে এবং ফোন ফাস্ট চলবে। এবার এখান থেকে ব্যাক আসবেন। এবার সেটিংস থেকে অ্যাপস অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করবেন। এবার স্টোরেজ ইউজ অপশনটার মধ্যে ট্যাপ করবেন। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে ক্লিয়ার ক্যাশ করবেন। আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোই কিছু জাঙ্ক ফাইল ঘিরে রেখেছে আর যার কারণে কিন্তু স্টোরেজ ফুল হয়ে রয়েছে। আপনি প্রত্যেকটা অ্যাপের এই স্টোরেজ অপশনটার মধ্যে ট্যাপ করে ক্লিয়ার ক্যাশ অপশনটার মধ্যে ট্যাপ করে এর জাঙ্ক ফাইলটিকে ডিলিট করে দেবেন। এতে দেখবেন আপনার ফোনের স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে এবং ফোন কখনোই হ্যাং করবে না, স্লো চলবে না। এই কাজটি আপনি অন্তত মাসে একবার হলেও করবেন। তো এই কয়েকটা সেটিংস অবলম্বন করে আপনার ফোনের স্টোরেজ খালি করুন এবং ফোনকে আগের মতো ফাস্ট বানিয়ে নিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আরও এমন ট্যাক টিপসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।